হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল দেখতে পাচ্ছ আজকে আমাদের গপু বাবু সকাল সকাল সেজে উঠেছে। তো আজকে হলো আমাদের বাড়িতে একটা স্পেশাল দিন। আজকে হলো আমার দিদি আর জামাই বাবুর দ্বিতীয় বছর বিবাহবার্ষিকী, আর এবারের বিবাহবার্ষিকীটা আমাদের বাড়িতেই পালন করা হবে। তাই জন্যই এত আয়োজন। আর সকালে সকাল আমিও স্নান করে নিয়েছি। আর এখানে দিদি আর জামাইবাবুকে যে মালাটা দেবো সেই মালাটা আগে ঠাকুরের পায়ে ছুঁয়ে আশীর্বাদ নিয়ে নিচ্ছি। তারপর ওটা রাত্রিবেলা তখন আমাদের বিবাহবার্ষিকী পালন করা হবে। আর তারপরেই দেখি আমার দিদিমা এসেছে, এবং দিদিমার যে ছোটো বোন নয়, বড় বোন আর দিদিমা, আর ওই দিদিমাই দুই দিদিমা মিলে এখন আমাদের বাড়িতে এসেছে। আর এখন আমি খেয়ে নিচ্ছি চপ, আর তোমার শশা দিয়ে একটু মুড়ি খেয়ে নিচ্ছি। তারপরে যেহেতু অনেক কাজবাজ আছে, যে সেই কাজবাজগুলো করতে হবে। আর আমাদের বাড়িতে মামা কিন্তু খুব ভালো রান্না করে, এবং প্রায় সবার বাড়িতে অনুষ্ঠান হলে মামাই রান্না করে। আর এদিকে জামাইবাবু উনার নয়, আঁচ বলে এটাকে, ধরিয়ে নেওয়া হচ্ছে, কারণ এখানেই মাংসটা রান্না করা হবে। আর সেদিন যেহেতু ছিল রবিবার, ওই দিন আমার কম্পিউটার টিউশন ছিল। কম্পিউটার টিউশন না গেলেই হতো না, তো অনেক কাজবাজ করে তারপর কম্পিউটার টিউশন গিয়েছিলাম। তারপর কম্পিউটার ক্লাস করে চলে এসেছি। তারপর বাড়িতে এসে দেখি যে সবার প্রায় খাওয়া হয়ে গিয়েছে, আমি আর আমার দিদি লাস্টে বাকি ছিলাম। তো এখন আমি আমার খাওয়াটা করে শেষ করে তারপরে এখন আমি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। কোল্ড ড্রিঙ্কস না খেলে তো আমার খাওয়া, মানে মাংস খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস না খেলে আমার খাওয়া সম্পূর্ণ হয় না। তারপর বিকেলে এখন মামা, দাদা, মাইমা এখন সবাই বাড়ি চলে যাচ্ছে। তারপরে সন্ধ্যাবেলা আমি বিশেষত এই আয়োজনটা করেছিলাম। আর আমি ফার্স্টে এই কেকটা মানে তৈরি করেছিলাম। তো কেকটা একটুখানি খারাপ হয়েছিল প্রথমবার, যাই হোক। আর আমার মাও আমাকে অনেক হেল্প করেছিল। আমার মাই হলো মানে এইসব করার ক্ষেত্রে মা বলে যে এটা করবি, ওটা করবি, এটা করলে ভালো হবে। তো এইসব মাই ভালো করে, আমার থেকেও বেশি মা বলে, আর আমি কাজগুলো করি। তো এখন ওই দুই দিদিমা মিলে উলু দিচ্ছিল, আর ওরা হচ্ছে মালা বদল করছিল। তো এর মধ্যে একটা টুইস্ট আছে, তোমার একটু পরেই দেখতে পাবে। টুইস্ট হলো এটা, যে ওর একটা জামা, লং জামা বহুদিন ধরে আমার কাছে পড়েছিল। তো ওকে অনেক দিন বলার পরেও নিয়ে যায়নি। তো আমার একটা প্ল্যান মাথা থেকে বেরিয়েছে, ওই জামাটাই ওকে হচ্ছে প্যাক করে দেব। তো ওর কি রিয়াকশান হয় সেটা দেখবো। কিন্তু ওর জন্য নতুন কিছু গিফট আছে, কিন্তু তাও হলো ওইটা আগে দেবো, তারপর নতুন গিফট দেবো। আর তোমরা দেখতে থাকো ওর রিয়াকশানটা কেমন হবে। তো যাই হোক, ওদের মালা বদল সব হয়ে গিয়েছে। তারপর এখন দুজন মিলে কেক কাটছে। তো যাই হোক, কেকটা একটুখানি খারাপ হয়েছিল, খারাপ হলো, প্রথমবার যেহেতু কেক করেছি। তো তারপরেই এখন ওদের কেকটা কাটা শেষ হয়ে গেছে। কেকটা কাটা শেষের পর মা এখন ঠাকুরকে যে তোমার ক্ষীরের পায়েস দিয়েছিল, ক্ষীরের পায়েস এখন ওদেরকে খাইয়ে দিচ্ছে। তো ওইসব হোক বাবা, ওসবের দিক থেকে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি দেখবো আসল কাণ্ডটা কী হয়। যাই হোক, এখন দুজনকে দুটো চকলেট দিয়ে দিচ্ছি। চকলেট দেওয়ার পর আমি শুধু এবার দুজন ওই জামাইবাবু দিদিকে আংটি পরিয়ে দিচ্ছি। এইগুলো হোক, আমার কাণ্ড হলো ওটাই, যে এরপর ওর রিয়াকশানটা কী হয়। এই হলো ওই জামাটা র্যাপ করে দিয়েছি। ও ভাবছে কিছু না কিছু অনেক ভালো কোনো গিফট আছে। তো দেখা যাবে এইবার ওর রিয়াকশানটা দেখো, যে ও জামাটার দেখে কী ওর অবস্থা হচ্ছে। আমি জামাটা নেবো না, যাই হোক। তো তারপরে এটা হলো মানে সোয়েটার চুড়িদার যেটা হয়, সেইটাই ওকে দিয়েছি। ওর ছিল না, তো ওইটা পুরো সেট ছিল, ওটাই দিয়েছি। আর ওটা খুব ভালোই লেগেছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।